নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ। আজকে 2024 সালের 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বরাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকা এই বিশ্বরাশির, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশি অধিপতি শুক্র চতুর্থ রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থিত। আগামী 25শে আগস্ট থেকে এই সিংহ রাশি থেকে রাশিপতি শুক্রের সঞ্চার হবে কন্যা রাশিতে এবং বাকি সময়টা 25শে আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু কন্যা রাশিতে রাশিপতি শুক্রের অবস্থান থাকবে। অন্যান্য গ্রহদের মধ্যে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান রাশিতে, চতুর্থ রাশিপতি রবি স্বক্ষেত্রে চতুর্থ রাশিতে, সাথে বক্রী বুধের অবস্থিতি, কন্যা রাশিতে কেতুর অবস্থান, ধনু রাশিতে চন্দ্রের অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী শনির অবস্থান এবং মীন রাশিতে রাহুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই 17ই আগস্ট 2024 থেকে 16ই সেপ্টেম্বর 2024 এই সময়ের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময়ে শারীরিক অস্থিরতা কিন্তু একটা বৃদ্ধি পাবে। মাঝে মধ্যেই কিন্তু নানা রকম শারীরিক সমস্যা দেখা দেবে। গ্রহগত অশুভ অবস্থান অর্থাৎ অষ্টম রাশিপতি বৃহস্পতি এবং দ্বাদশ রাশিপতি মঙ্গল একত্রে রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু মাঝে মধ্যেই মুখমণ্ডল, যৌনাঙ্গ, নিম্নপেট, পা, কোমর, মাথা সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের। মাঝে মধ্যেই নানা রকম সমস্যা কিন্তু দেখা দেবার একটা সম্ভাবনা থাকছে। তাছাড়াও চলাফেরায় বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় চোট আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনাও থাকছে। সুতরাং বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু সার্বিকভাবে শারীরিক অসুস্থতার একটা, শারীরিক সমস্যার একটা সম্ভাবনা দেখা দিতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা বিদ্যা শিক্ষার সাথে, বিদ্যাক্ষেত্রে বিশেষত শুভ, চতুর্থ রাশিপতি স্বক্ষেত্রে চতুর্থ রাশিতে অবস্থিত, সাথে রাশিপতি এবং দ্বিতীয় রাশিপতি শুক্র, দ্বিতীয় রাশিপতি বুধ, এই চতুর্থ রাশিতে রাশিপতি রবির সাথে একত্রে অবস্থিত থাকায় এখানে প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে সফলতার একটা ইঙ্গিত থাকছে। নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা সফলতা অর্জন হবে। তবে মাসের দ্বিতীয় ভাগে রাশি অধিপতি যেহেতু কেতু সহ অবস্থিত থাকবে বাকি সময়টা, দ্বিতীয় ভাগ থেকে বাকি সময়টা অর্থাৎ দ্বিতীয় ভাগটাই বিশেষত পড়াশোনার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় কিন্তু পড়াশোনায় অমনোযোগিতা যেমন দেখা দেবে, তেমনি বিদ্যাক্ষেত্রে একটা বাধা আসারও সম্ভাবনা থাকছে। এই সময়টা বিশেষত মনোসংযোগের একটা প্রয়োজন পড়বে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যার্থীদের জন্য এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। ভাগ্য রাশিপতি বক্রী অবস্থায় এবং পঞ্চম রাশিপতি মাসের প্রথম দিকে বক্রী অবস্থায় এবং পঞ্চম রাশিতে কেতুর অবস্থানে এই গ্রহগত অশুভ প্রভাবের ফলে এখানে বিদ্যাক্ষেত্রে একটা অশুভত্বের ইঙ্গিত থাকছে। বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকছে। মনোযোগিতার একটা অভাব থাকবে। মনোসংযোগের একটা প্রয়োজন পড়বে। উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে এই সময় কিন্তু পড়াশোনার জন্য একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র শুভ হলেও উচ্চ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা সতর্কতার ইঙ্গিত থাকছে। বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ। রাশি অধিপতি, পঞ্চম রাশি অধিপতি, দ্বিতীয় রাশি অধিপতি শুক্র, দ্বিতীয় রাশিপতি বুধ এবং চতুর্থ রাশিপতি রবি একত্রে চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ায় এবং তার সাথে সাথে আয় রাশিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত এই গ্রহগত শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই সময় যথেষ্ট পরিমাণে আর্থিক উপার্জন, আর্থিক দিকটা যথেষ্ট ভালো হওয়ারই একটা সম্ভাবনা থাকছে। যথেষ্ট পরিমাণে উপার্জন যেমন হবে তেমনই এই সময় যথেষ্ট সঞ্চয়ের দিকটাও ইঙ্গিত থাকছে। নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট আয় উপার্জন হবে। এই সময় হঠাৎ করে কোনো রকম অর্থপ্রাপ্তি যেমন হবে,
লটারির মাধ্যম দিয়েও অর্থ প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় কিন্তু বেশ অর্থ লাভের একটা সম্ভাবনা থাকছে শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে, অর্থাৎ শেয়ার ট্রেডিংয়ের মাধ্যম দিয়ে। তবে যেহেতু দ্বাদশ রাশিপতি মঙ্গল রাশিতে অবস্থিত হওয়ার কারণে নিজস্ব চিন্তা ভাবনাটাকে সঠিকভাবে পরিচালিত করতে হবে, নতুবা কিন্তু ব্যয়ের একটা আধিক্য এই সময় নিয়ে আসবে। কোনো কারণবশত এই সময়ে ব্যয় একটা ঘটার প্রবণতা থাকবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। ব্যয়ের আধিক্যের কারণে সঠিক সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষত শারীরিক অস্থিরতার কারণে, শারীরিক কোনো সমস্যার কারণে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্যয়ের একটা প্রবণতা কিন্তু এই সময়ে আসার সম্ভাবনা থাকছে। যারা চাকরিজীবী, যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, সেটা সরকারি চাকরি হতে পারে, সেটা বেসরকারি চাকরি হতে পারে, তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তা থাকছে। দশম রাশিপতি স্বক্ষেত্রে দশম রাশিতে অবস্থিত এবং রাশি অধিপতি ষষ্ঠ রাশি অধিপতি এবং ষষ্ঠ রাশি অধিপতি শুক্র চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় অর্থাৎ মাসের প্রথম ভাগে কিন্তু বিশেষত কর্মক্ষেত্রে বেশ সফলতার ইঙ্গিত থাকছে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো ভালো চাকরি লাভের একটা চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় শুভ বার্তা বয়ে আসতে চলেছে। অর্থাৎ বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে আপনার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ ভালো বর্তমান চাকরির তুলনায় ভালো একটা চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। যোগ্যতা সম্পন্ন শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তা থাকছে। এই সময় ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। তবে দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। তার সাথে সাথে কোনো কর্মক্ষেত্রে কোনো শত্রুতার কারণে, অর্থাৎ গুপ্ত শত্রুতার কারণে যাতে কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে এই সময়ে চলতে হচ্ছে। কর্মস্থানে এই সময়ে কোনো রকম সম্মানহানি বা বদনাম হওয়ারও যেমন সম্ভাবনা থাকছে, তেমনই কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে। সুতরাং মাসের দ্বিতীয় ভাগটা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভ। এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে, নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও শ্রীবৃদ্ধি করার জন্য যথেষ্ট ভূমিকা নেবে, উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো, এই সমস্ত যোগাযোগগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। ব্যবসা রাশিপতি মঙ্গল এবং আয় রাশিপতি বৃহস্পতি একত্রে রাশিতে অবস্থিত হওয়ার কারণে নিজস্ব চিন্তা ভাবনা বুদ্ধির মাধ্যম দিয়ে ব্যবসা ক্ষেত্রে আরও উপার্জন, আরও শ্রীবৃদ্ধি ঘটানোর একটা সম্ভাবনা থাকছে এই সময় জাতক জাতিকাদের যারা ব্যবসা ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন। বিশেষত মাসের প্রথম 10 দিন কিন্তু আপনাদের জন্য ব্যবসা ক্ষেত্রে বিশেষ শুভ সময়। এই সময় কোনো রকম যদি বিনিয়োগের পরিকল্পনা থাকে, এই বিনিয়োগটা কিন্তু এই মাসের প্রথম 10 দিনের মধ্যে যদি করা যায়, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল লাভ হবে। প্রথম দিকে যে যোগাযোগগুলো আসবে, সেই যোগাযোগগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, সুযোগ সুবিধাগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতির ক্ষেত্রে আরও প্রসারিত হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভ। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। তবে মাঝে মধ্যে পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছিলেন, তাদের এই সময়টা বিশেষত শুভ বলা চলে। এবং এই সময়ে যোগাযোগ যেমন বৃদ্ধি হবে, তেমনই কিন্তু পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। মা বাবার শরীর স্বাস্থ্যের কারণে একটা উদ্বেগ, একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা শিল্পী কলাকুশলী, তাদের জন্য বিশেষত শুভত্বের বার্তায় থাকছে। বিশেষত মাসের প্রথম দিকে যথেষ্ট আয় উপার্জন এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা এই বৃষ রাশি, যাদের নক্ষত্র কৃতিকা নক্ষত্র, অর্থাৎ যারা কৃতিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য
আগস্ট মাসের 18 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ শুভ। সেপ্টেম্বর মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের জন্য আগস্ট মাসের 17 তারিখ, 22 তারিখ, 28 তারিখ শুভ এবং সেপ্টেম্বর মাসের 4 তারিখ, 6 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য আগস্ট মাসে 20 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ, 5 তারিখ, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার শুক্রবার এবং শনিবার, যে কোনো শুভ কাজের জন্য এই বারগুলোকে ব্যবহার করা যেতে পারে। শুভ রং হিসেবে সাদা রং এবং গাঢ় নীল রং, যে কোনো শুভ কাজের দিনে এই সাদা রং কিংবা গাঢ় নীল রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রের ফলাফল যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং এই যে রাশিফল, এই যে আলোচনা, এটা বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।